বকতেছে, আমি উপরে দৌড়াইতেছি, মেয়েটা আমার কোলে, আমরা নিচে দৌড়াইতেছি, যে কোনো শ্বাস নিতে পারতেছি না, অক্সিজেন কাজ করতেছে না তারে। কিন্তু সেদিন যদি আইসিইউ থাকতো, তার হায়াত থাকতো বা না থাকতো, আমরা চেষ্টা করতাম। তাকে তো বরিশাল নেওয়ার মতো তখন মুভমেন্ট ছিল না। আমরা বরগুনাবাসী সবাই একতা হই। আজকে আমার পরিবার থেকে আমার ছোট বোনটা চলে গেছে, আর জনগণ পরিবার থেকে কোন সন্তানের মা চলে না যায়, কোন বোন জানি চলে না যায়। এই ডেঙ্গুতে আমরা বুঝতে পারতেছি আমরা কি হারাইছি। আমার একটা ছোট বোনের মেয়ে আছে, ও বুঝতে পারতেছে যে কি হারাইছে। তাই আমি সবাইকে অনুরোধ করবো, আমরা দল মত নির্বিশেষে সবাই মাঠে কাজ করি, কোন সন্তান তার পাকে না। সবাই ভালো করতে হবে। বরগুনা জেলার হাসপাতালকে 250 হাসপাতাল করার জন্য আমরা যে দাবি জানিয়েছি, সেই দাবি বাস্তবায়নের জন্য এখানে যে রাজনৈতিক নেতা 400 হাসপাতাল করার জন্য দাবি জানিয়েছি, সেই দাবি বাস্তবায়নের জন্য এখানে রাজনৈতিক নেতৃত্ব তাদের অনুরোধ জানাবো আপনাদের অধিক যথেষ্ট হয়। এবং এই 250 হাসপাতালে আমরা যে ডাক্তার, নার্স, কর্মকর্তা কর্মচারী পাবো, সেইটা যেন সাহেবকে, নজরুল ভাইকে সহকারে এবং আপনারা যারা বিজ্ঞ সাংবাদিক আছে তাদের সহকারে আমি তাদের সাথে দেখা করে এই বিষয়টা ব্যবস্থা নেওয়ার জন্য জোর। তাহলে এখান থেকে বরিশাল দেখার আগেই বরিশালে পারবো, কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা এখানে নেই। ডাক্তারদের প্রবল সংখ্যা, যেখানে 50